সারা বিশ্বে এখন থমথমে বিরাজ করছে। নতুন যুদ্ধের সূচনা হয়েছে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে। যুদ্ধবিরতির মধ্যেও পাল্টা হামলা অব্যাহত রয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে। আর এরই মধ্যে আমাদের কাছে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদ। জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার সিরিয়ায় ইতিহাসের সবচাইতে বড় হামলা করেছে ইসরায়েলি বিমান বাহিনী। অন্যদিকে ইউনূসের বিচার হবে, নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ। লন্ডনে ভার্চুয়াল সভায় দাবি করেছেন শেখ হাসিনা। আরো জানিয়ে দিব ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা ট্রাম্পের। একই সঙ্গে থাকছে সিরিয়ার মেরুদণ্ড যেভাবে ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে অনড় রয়েছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পেতে। সিরিয়ায় ইতিহাসের সবচাইতে বড় হামলা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। 2 দশকের বেশি সময় ধরা চলা এই সিরিয়ার বাশার আল আসাদের সরকারের পতন হয়েছে। বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এরপর থেকে দেশটিতে ইতিহাসের সবচাইতে বড় হামলা চালালো ইসরায়েল দখলদাররা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদ সরকারের নাটকীয় পতনের পর জেরুজালেম শত্রুপক্ষের হাতে পড়তে পারে এমন অস্ত্রকে লক্ষ্য করে সোমবার সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা চালায়। সোমবার সিরিয়ায় 2টি নিরাপত্তা সূত্র জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনীর অন্তত 3টি প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ঘাঁটিগুলোতে সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার এবং জেট বিমান রয়েছে। সূত্র জানিয়েছে সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে কামাশলি বিমান ঘাঁটি, হোমসের গ্রাম অঞ্চলে সিনসার ঘাঁটি এবং রাজধানী দামাস্কের দক্ষিণ পশ্চিমে আকরাবা বিমানবন্দরে হামলা চালিয়েছে এই দখলদার বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র উৎপাদন ব্যবস্থা এবং রাসায়নিক অস্ত্রের সাইটগুলোতে হামলা চালিয়েছে। এসব এলাকায় আসাদ সরকারের সামরিক বাহিনীর বিমান, হেলিকপ্টার এবং ট্যাঙ্কও ছিল। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ধারণা করা হচ্ছে সিরিয়ার সামরিক অবস্থানকে নিশানা করে 250টির মতো হামলা চালিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যম ওয়াই নেট নিউজ জানিয়েছে পশ্চিমা গোয়েন্দা সূত্রে তথ্য মতে সিরিয়ার সামরিক অবস্থানকে নিশানা করে প্রায় 300রও বেশি হামলা চালায় তারা। ইসরায়েল এ হামলা অব্যাহত রাখলে কয়েকদিনের মধ্যে সিরিয়ার বিমান বাহিনী ধ্বংস হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠী এবং ভবিষ্যতের কোন সরকার যাতে ইসরায়েলকে আকাশপথে হুমকি দিতে না পারে তা নিশ্চিত করতে এ হামলা চালানো হয়েছে। বাংলাদেশ প্রধান উপদেষ্টা ইউনূসের বিচার হবে, নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ। লন্ডনে ভার্চুয়াল সভায় দাবি করেছেন হাসিনা। ফ্যাসিবাদী গণহত্যাকারী ইউনূসের বিচার হবে, আজকের অন্ধকার কেটে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ। লন্ডনে ভার্চুয়াল সভায় দীপ্ত কণ্ঠে জানালেন শেখ হাসিনা। বিজয়ের মাসে 71 এর শহীদদের স্মরণ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার বক্তৃতার মাঝে স্লোগান উঠল জয় বাংলা। ইউনূসের ফাঁসির দাবি জানালেন উপস্থিতি জনতা। লন্ডনের মিলনার রোডের এক প্রেক্ষাগৃহে বিশেষ সমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ। সেখানে প্রধান বক্তা ছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা বলেন, বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশ করে তুলেছিল আওয়ামী লীগ। আমার অপরাধ, আমি সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করেছি। একদিন গণহত্যার মাস্টার মাইন্ড ফ্যাসিবাদী ইউনূসের বিচার হবেই। এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদয় হবে বাংলাদেশে। হাসিনা বলে, জঙ্গি দুষ্কৃতী অপরাধের জেল মুক্ত করে এই সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারাও আসলে অপরাধী। অন্যদিকে 30,000 মিথ্যে মামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 15 আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি, তাই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। বিজয়ের মাসে 71 শহীদদের স্মরণ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী। আবেগ ভরা কণ্ঠে
হাসিনা বলেন, আজকের ঘরে ঘরে লুটপাট চলছে, দুষ্কৃতীদের শাস্তি হচ্ছে না, কার কাছে বিচার চাইতে যাবে মানুষ, এরা পুলিশকেও মেরে ঝুলিয়ে দিচ্ছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দাবি করেন অধি মানুষের মৃত্যু চাননি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। বলেন, ফ্যাসিবাদী গণহত্যাকারী ইউনূস এবং তার চেলা চামুলুনদের বিচার হবে একদিন। হাসিনার বক্তৃতার মাঝে জয় বাংলা স্লোগান হতে থাকে। উপস্থিতি আওয়ামী লীগের সমর্থকরা আওয়াজ তোলেন, ইউনূসের ফাঁসি চাই, ইউনূসের ফাঁসি চাই। স্লোগান দেন শেখ হাসিনা সরকার বারবার দরকার এবং ইউনূসের দুই গালে জুতো মারো তালে তালে। পরপর আওয়ামী লীগ এবং লন্ডনে সভা করে হাসিনা বুঝিয়ে দিলেন সমর্থন হারাননি তিনি। এখনো বহু মানুষের পছন্দের তালিকায় রয়েছে এই জননেত্রী মুজিব কন্যা। এবার ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তার নতুন প্রশাসনের আমলে ইউক্রেন খুব বেশি সহায়তা পাবে না। তার আমলে দেশটি বাইডেন প্রশাসনের তুলনায় অনেক কম সহায়তা পাবে। এ সময় তিনি ইউরোপের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া তুলনামূলক কম সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি তুলে ধরেন। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি মিটস দ্য প্রেস অনুষ্ঠানের একটি বিশেষ সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন সম্ভবত কম সামরিক সাহায্য পাবে। তিনি বলেন, আমরা $350 বিলিয়ন জন্য দায়বদ্ধ, আর ইউরোপ $100 বিলিয়ন। কেন ইউরোপ আমাদের সমান ভূমিকা রাখছে না? ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির জন্য দেওয়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সঙ্গে ট্রাম্প উল্লিখিত মন্তব্য করেন। এ সময় তিনি ইউক্রেনের ইউরোপীয় দেশগুলোকে আরো বেশি সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। একটা হওয়া উচিত নয়, আর তা হলো ইউরোপ, সমতা আনতে হবে আপনাদের। এদিকে শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের জন্য $988 মিলিয়ন একটি নতুন অস্ত্র ও সরঞ্জাম সহায়তার প্যাকেজ ঘোষণা করেছেন, যা ইউক্রেন রাশিয়া আক্রমণের পর চলমান সংঘাত মোকাবেলার সাহায্য করবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মোট $62 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয় হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে ট্রাম্প সরাসরি তা অস্বীকার করেননি, আবার কোনো জবাবও দেননি। এর আগে গত শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমন্ত্রণে প্যারিসে 35 মিনিটের এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন ট্রাম্প। ফ্রান্সে জেলেনস্কির সঙ্গে আলোচনা শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ট্রুথ সোশ্যালে লিখেন, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে আলোচনার শুরু হওয়ার উচিত। যুদ্ধটা কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং এটা চিরকাল চলতে পারে। সিরিয়ার মেরুদণ্ড যেভাবে ভেঙে দিয়েছে ইসরায়েল, আসাদ সরকারের পতনের পরপর পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের ভোরা রাজনীতির দীর্ঘদিনের প্রতিষ্ঠিত হওয়া সংখ্যা। বিদ্রোহীদের আংশিক অভিযানের মুখে বাশার আল আসাদের পালিয়ে যাওয়া মূলত অঞ্চলটিতে রুশ ও ইরানি প্রভাবকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে উত্থান হয়েছে তুর্কি ও বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী, যা এরই মধ্যে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সীমান্তবর্তী ইসরায়েলের কপালে। এ চিন্তা থেকে রেহাই পেতে নির্বাচন এবং নির্বিচার হামলাও চালিয়ে যাচ্ছে সিরিয়ার মেরুদণ্ড ভেঙে দেওয়ার নগ্ন উৎসবে মেতে উঠেছে নেতানিয়াহু বাহিনী। আল জাজিরার এক সংবাদ সম্মেলনে এবং প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক খবরেও বলা হয়েছে, বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়া পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তথা SOHR জানিয়েছে, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে দামাস্কের এমন একটি স্থাপনা রয়েছে যেটিকে ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করেছেন বলে জানা গেছে। এদিকে সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। 1974 সালে ওই মালভূমি নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গোলানের সিরিয়ার অংশ প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য, কোনো শত্রু শক্তিকে ইসরায়েল নিজেদের সীমান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেবে না। সিরিয়ার সঙ্গে গোলান নিয়ে যে চুক্তি হয়েছিল তা সেখানকার সরকার পতনের সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে।
যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে অনড় রয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের অনড় সিদ্ধান্তের কথা জানিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রথম কার্যদিবসে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে। প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে ধারাবাহিকতা চালু আছে তা স্থগিত করবেন তিনি। পিতামাতা বা আত্মীয়দের সঙ্গে যেসব শিশুকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে, ট্রাম্প বা তার দলের চোখে তারা অবৈধ অভিবাসী। এ বিষয়ে তিনি ডেমোক্রেটিক্সদের সঙ্গে কাজ করার অংশ আগ্রহ প্রকাশ করেছেন। এবারে নির্বাচনী প্রচারণার অবৈধ অধিবাসী বিতরণ ছিল তার অন্যতম ইস্যু। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এই নবনির্বাচিত ট্রাম্প। এদিনেই তার নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া 2020 সালে নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর 2021 সালে 6 জানুয়ারি তার উস্কানিতে ক্যাপিটল হিলে দাঙ্গা হয়। সেই দাঙ্গায় কমপক্ষে 5 জন নিহত হন। দাঙ্গার সময় ক্যাপিটল হিলের ভিতরে অবস্থান করেছিলেন তখনকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সহ বিপুল সংখ্যক কংগ্রেসম্যান। এদিকে ট্রাম্পের এক বক্তব্যের প্রতিবাদ করেছেন সাবেক রিপাবলিকান কংগ্রেসের লিজ চেনি। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি এফবিআই এর হাতের তার শত্রুদের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দেবেন না, কিন্তু তারা যদি অন্যায় করে থাকে, আইন ভঙ্গ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। ট্রাম্প বলেন, কোনো দোষ না করা সত্ত্বেও আপনারা জানেন তারা আমার বিরুদ্ধে গিয়েছিল।